যদি অভিযোগগুলো সত্য তাহলে অবশ্যই এটা ফেয়ার বা ইনক্লুসিভ ইলেকশন হলো না। নির্বাচনের রেজাল্টের শেষে নির্বাচন বর্জনের মতো ঘটনা ঘটার একটা আশঙ্কা থেকে যায়। সাথে সাথেই উঠে যাচ্ছিল, আর পানি দেওয়াতে তো ফুললি উঠে গেল। এর কি এমনিতে ঘষা দিলে উঠে যাচ্ছে? কেন আপনার এখানে হাত আমরা দেখতেছি উঠে যাচ্ছে এখানে? আমি ভোট দিয়ে আসার পর যখন হাত দিয়ে ঘষা দিচ্ছিলাম তখনই উঠে যাচ্ছিল, সাথে সাথেই উঠে যাচ্ছিল, আর পানি দেওয়াতে তো ফুললি উঠে গেল। এটা তো দেখা হলো পুরোটাই উঠে গেল। দ্বিতীয়বার ভোট দেওয়ার সুযোগ আমার মনে হয় নেই, কারণ আমরা ঢোকার সাথে সাথে আমাদের রুল নাম্বার অনুযায়ী আর আইডি কার্ডের নাম অনুযায়ী একটা সিরিয়াল নাম্বার দেওয়া হয়। ওই হল অনুযায়ী একটা সিরিয়াল নাম্বার থাকে, ওই সিরিয়াল নাম্বারে আপনি যে সাইন করা হয়ে যায়। যে ঢুকবে, যার হাতে এই সিলটা পড়ে যাবে তার সাইন করা হয়ে যায়। ওই অনুযায়ী তাকে যে ইয়া করার জন্য ব্যালট পেপারে আপনার নির্বাচন করার জন্য ওখানে যে ঢুকানো হয়ে যায়, তারপরে আর চান্স থাকে না। ভোটার লিস্ট তো মানুষ সাইন করে না, ভোটার লিস্টের সাইন তো করা হয় যারা থাকে দায়িত্বে তারা করে। আমার জানা মতে আমি যেই রুমে পড়ছি ওখানে এখন পর্যন্ত এরকম কোনো কিছু হয় না, আমার দেখা মতো এরকম কিছু হয় না, বাকিটা বলতে পারি না। আমি এখনো ভোট দিই নাই, কিন্তু ভোট দেওয়ার আগে আমার কারণ অনেকগুলো কথা আসতেছে। যেমন একটা পক্ষ দাবি করছে যে ভোট কেন্দ্রে বা ভোটের এই পুরো প্রসেসটা একটা পক্ষকে লেভারেজ দেওয়া হচ্ছে, এবং আরেকটা দল থেকে দাবি করা হচ্ছে যে আমাদের যে হাতে যে কালি করা হচ্ছে সেটা উঠে যাচ্ছে, এবং ভিতরে যে সাইন করার প্রসেসটা ওটা ফাঁকা থাকতেছে বা আগে থেকে পূরণ করা হচ্ছে। এই ধরনের কিছু গুজব এখনো পর্যন্ত শোনা যাইতেছে। তো এই জায়গা থেকে আমি যেহেতু এখনো ভোট দিতে যাই নাই, তো আমি এখনো চাক্ষুষ কোনো প্রমাণ আমি বলতে পারবো না যে আমি এটা দেখছি। কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে এছাড়াও বাকি যে নিরাপত্তা ব্যবস্থা, যেমন আমাদের বারবার আইডি কার্ড দেখে বিভিন্ন নিরাপত্তা বেষ্টনী পার করানো, হলে কোনো গেস্ট রাখতে না দেয়া, এগুলো এখনো পর্যন্ত প্রশাসনের কিছু সফলতা বলা যায়। কিন্তু এখন যে গুজবগুলো উঠছে ওগুলো সত্যতা সম্পর্কে আমি এখন কিছু বলতে পারছি না। তো নিজে ভোট দেওয়ার পরে আসলে বলতে পারবো যে ভিতরে কি হচ্ছে। যদি অভিযোগগুলো সত্য তাহলে অবশ্যই এটা ফেয়ার বা ইনক্লুসিভ ইলেকশন হলো না। ঠিকই ঢাবি বা জাবির মতো নির্বাচনের রেজাল্টের শেষে নির্বাচন বর্জনের মতো ঘটনা ঘটার একটা আশঙ্কা থেকে যায়। এবং এছাড়াও যদি চবি আজকে রেজাল্ট দিতে দেরি করলে ওই এখানে কারচুপির মতো ঘটনার সম্ভাবনা থেকে যায়। সুতরাং এটা আমাদের জন্য একটা 36 বছর পরে একটা নির্বাচন হচ্ছে, আমরা একটা সফলতা মনে করতে, সেখানে আসলে একটা ব্যাঘাত ঘটে। এর কি এমনিতে ঘষা দিলে উঠে যাচ্ছে? কেন আপনার এখানে হাত আমরা দেখতেছি উঠে যাচ্ছে এখানে? সিরিয়াল তো আমরা ওখানে সাইন করে দিয়ে চলে আসছি, আমাদের সিরিয়াল অনুযায়ী ওখানে সাইন করা হয়ে গেছে। একবারে বেশি দিতে পারবে না, উঠে যাচ্ছে ঠিক আছে, কিন্তু আইডি কার্ড অনুযায়ী ওখানে সিরিয়াল নাম্বার অনুযায়ী সাইন করে ফেলতেছে।